ভিডিওটি দেখলেন যা অত্যন্ত হৃদয় বিদারক। এই বন্যায় বাংলাদেশের বহু মানুষের প্রাণহানি ঘটবে এবং গৃহপালিত পশু পাখি থেকে শুরু করে শিক্ষালয় এবং উপাসনালয় বহু কিছুই আপনার ক্ষতির মধ্যে পড়বে এবং বাংলাদেশ একটি বৃহৎ যে ক্ষতির মুখে পড়তে যাচ্ছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, বন্যার্তদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের সাহায্য সহযোগিতা করা এবং আমাদের যার যার জায়গা থেকে তাদেরকে উদ্ধার করার কাজেও আমাদের লিপ্ত হওয়া অত্যন্ত জরুরি, যেটা অলরেডি বাংলাদেশের বহু মানুষই কিন্তু শুরু করে দিয়েছেন। সুতরাং আমরা বসে না থেকে আমাদের প্রত্যেকের জায়গা থেকেই যতটুকু সম্ভব ততটুকু আসলে করা। আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই যে বন্যাটি হচ্ছে বাংলাদেশে, এইটা কিন্তু শুধুমাত্র প্রাকৃতিক কোনো দুর্যোগ, কোনো বন্যা নয়। এর সাথে কিন্তু আপনার কৃত্রিম সংকটও কিন্তু জড়িত। অর্থাৎ আমাদের পাশের রাষ্ট্রদ্বীপ ভারত, তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই তারা তাদের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে মানে বিপুল পানি ঢুকিয়ে আমাদের বাংলাদেশের একটি বিশাল ক্ষতি করার যেই চিত্র তারা তাদের কাছ থেকে দেখছিলেন, সেটারই আসলে বাস্তবায়ন ঘটানোর জন্য তারা কিন্তু এই কাজটি করছেন। কেন করছেন এইটা আমার মনে হয় বলার আর অপেক্ষা রাখে না, কারণ আপনারা সবাই জানেন যে গত 16 বছর ধরে এই বাংলাদেশে একটি স্বৈরশাসিত, নিপীড়িত, নির্যাতিত একটি জগদ্দল একটি সরকার ছিল। যে এই সরকারকে আমাদের পাশের রাষ্ট্র এই ভারত সরকার তারা কিন্তু এত বছর টিকিয়ে রেখেছিলেন। তারা বহু সুযোগ সুবিধা আমাদের এই স্বৈরশাসক সরকার থেকে তারা কিন্তু নিয়েছেন। শেষমেশ তারা নানা ধরনের আপনার মেকানিজমের মাধ্যমেও কিন্তু এই স্বৈরাচার সরকার অর্থাৎ তাদের সরকারকে টিকিয়ে রাখতে পারেননি, যার কারণবশতই তারা আজকে তাদের এই নতুন খেলাটি আমাদের সাথে খেলছেন, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটি বন্যার আপনার ঘটনা তারা সৃষ্টি করেছেন আর কি। নিশ্চয়ই আপনারা জানেন যে এই ভারতের সাথে আমাদের একটি তিস্তা যেই চুক্তি ছিল, আমাদের যেই তিস্তার ন্যায্য যে একটি অধিকার ছিল, সেই অধিকার থেকে কিন্তু আমরা দীর্ঘ বছর ধরেই কিন্তু আমরা বঞ্চিত হয়ে আসছি। আপনারা নিশ্চয়ই জানেন এই তিস্তার ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা রোড মার্চ করেছি, লং মার্চ করেছি, আমরা নানা জায়গায় লেখালেখি করেছি, কিন্তু তারপরেও তারা এই আমাদের ন্যায্য দাবিকে মেনে নিয়ে তারা কোনোভাবেই আমাদেরকে সেটা দিচ্ছেন না। আমাদেরকে নানাভাবে নানা প্রলোভন দেখিয়ে তারা কিন্তু ঝুলিয়ে রেখেছেন গত 16 বছর ধরেই। আপনারা দেখেছেন এবং আপনারা জানেন যে নিশ্চয়ই জানেন যে আন্তর্জাতিক যেই আপনার এটি আইন রয়েছে এবং আপনারা এটাও জানেন ভারত বাংলাদেশের যেই আন্তর্দেশীয় প্রায় 54টি নদী রয়েছে, যার মধ্যে এই তিস্তা একটি বৃহত্তম চতুর্থ আপনার নদী, যেই নদীর আপনার ভাগ ভারতও পাবে এবং আমরাও পাবো। অর্থাৎ আন্তর্জাতিক আইন অনুযায়ী আমরা প্রায় 37.5% পানি আমরা এই তিস্তা থেকে পাওয়ার কথা, যেই পানি দিয়ে আমাদের উত্তরাঞ্চলের প্রায় 11 লক্ষ হেক্টর জমিতে আপনার আপনার নানা ধরনের ফসলাদি আপনার জন্মায়। অর্থাৎ বোরো ধান থেকে শুরু করে নানা ধরনের ধান কিন্তু আমাদের এই জায়গাতে জন্মায়, যার মাধ্যমে আমরা একটি বিশাল আকার একটি অর্থ আমরা আমরা পেতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তারা যখনই দেখেছেন, অর্থাৎ একটা সময় যখন আমরা এই সুযোগটা পাতাম, এখান থেকে যখন আমরা একটি বিশাল অঙ্ক আমরা অর্থ আমরা জোগাড় করতে পারতাম, সেই জায়গায় যখন দেখলেন তারা যে আমরা এরকম একটি আপনার উপকৃত হচ্ছি, তখনই কিন্তু তারা আমাদেরকে এই পানি দেওয়া থেকে বিরত থাকলেন। এবং তারা যে যখন আপনার আপনার গরমের সময়, শুষ্ক মৌসুমের সময় যখন আমাদের দেশে পানির দরকার, তখন তারা আমাদেরকে পানি দেন না, সেটা আপনারা সবসময় দেখছেন। এবং যখন আমাদের দেশে পানির দরকার নাই, নর্মালি আমাদের দেশে প্রাকৃতিক সময়ে দুর্যোগের কারণে কিংবা আমরা নর্মালি বর্ষাকালে যখন আমাদের দেশে পানি থাকে, সেই সময় তারা আবার এই আমাদেরকে পানি দিয়ে আমাদেরকে নানা ধরনের বেকায়দায় ফেলার চেষ্টা করেন এবং করে আসছেন। আপনারা সেটা বহুবার দেখেছেন। এখন এই সময়টাতে আমাদেরকে আবার এই তাদের বাঁধ খুলে দিয়ে আমাদেরকে একটি নতুন বিপদের সম্মুখীন আমাদেরকে করে তুললেন। কেন করে তুললেন নিশ্চয়ই আপনারা সেটা জানেন। কারণটা হচ্ছে
এই যে তাদের যে সরকার, তাদের যে পুতুল সরকারকে আমাদের দেশের এই যে আপনার ছাত্র জনতা থেকে শুরু করে দেশের সমস্ত জনগণ যেই ওই সরকারকে যে আপনার হটিয়ে তাদেরকে পালিয়ে যেতে যে বাধ্য করলেন, সেই জায়গা থেকেই কিন্তু তারা এই ভারত সরকার যখন তারা দেখছেন যে কোনো কিছুতেই আমাদের এই দেশের সচেতন নাগরিকদের সাথে পারছেন না, ঠিক সেই সময় তারা এই নতুন খেলায় তারা মত্ত হয়েছেন, অর্থাৎ এই খেলাটি তারা খেলছেন। তবে আমরা বলতে পারি তাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র হোক না কেন, সমস্ত ষড়যন্ত্রকে আমরা হটিয়ে আমরা আমাদের নতুন সূর্য উদয়ের ক্ষেত্রে আমরা হাঁটতে সবসময় প্রস্তুত। সেই ক্ষেত্রে আমাদের যেই তিস্তার ন্যায্য অধিকারটা রয়েছে, সেই অধিকার আদায়ের জন্য আমরা যেই বহু বছর ধরে দাবি জানিয়ে আসতেছিলাম, আমরা যে মিছিল মিটিং করতেছিলাম, সেই জায়গাটাও কিন্তু এখন বিশাল আকার একটি পাকাপোক্ত হয়েছে এবং আমরা সেই জায়গা থেকে কিন্তু আবার নতুন করে আমাদের অধিকার আদায়, অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যই কিন্তু আমরা আবার নতুনভাবে কথা বলছি, যেটা আমরা আপনারা দেখছেন। একটা জিনিস আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই যে কেন এই মুহূর্তে আমাদের উপরে পানিটা ছেড়ে দেওয়া হলো। আপনারা নিশ্চয়ই জানেন যে স্বৈরাচার সরকার, তাদের পুতুল সরকার এই দেশ থেকে পালিয়ে তাদের দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে সেই সরকার নানা ধরনের আপনার ষড়যন্ত্র কিন্তু সেই দেশের সরকারকে দিয়ে কিন্তু তারা করানোর চেষ্টা করছেন। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এই বাংলাদেশে জঙ্গি, সন্ত্রাসী নানা ধরনের তকমা দিয়ে কিন্তু তারা গত 16 বছর ধরে ক্ষমতায় ছিলেন। যখন শেষমেশ ওই সরকারের পতন হয়েছে, এখন যেই অন্তর্বর্তীকালীন সরকারটি এসেছেন, সেই সরকারকে কিন্তু কোনোভাবেই আর কোনো ধরনের ত্যাগ দেওয়া সম্ভব হচ্ছে না। যার কারণে কিন্তু এই ভারত সরকার তারা একটি আপনার এই ভিন্ন পথ অবলম্বন করতে যাচ্ছেন, যেখানে তারা চিন্তা করছেন যে এই পানি দিয়ে বাংলাদেশে নতুন করে আর একটা সংকট যদি তৈরি করতে পারি, অর্থাৎ বাংলাদেশে এখন যে বিদ্যমান সংকটগুলি রয়েছে, 18 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, 18 লক্ষ কোটি টাকা বিদেশ থেকে ঋণ নিয়েছি, 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, বাংলাদেশের ব্যাংকে যখন কোনো টাকা নাই, ঠিক সেই মুহূর্তে তারা যদি আমাদের দেশে পানি ঢুকিয়ে যদি আমাদেরকে আরেকটা যদি বিপদের মধ্যে ফেলতে পারে, তাহলে তাদের যেই ষড়যন্ত্রের যেই ছক, সেই ছকটা তাদের পূরণ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। সেই কারণেই কিন্তু তারা আজকে এই কাজটি করছেন। এইটা আমার মনে হয় বোঝার জন্য রকেট সায়েন্স কিংবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার আর এখন কোনো দরকার নাই বাংলাদেশের প্রত্যেকটি জনগণের। সুতরাং নিশ্চয়ই আপনারা দেখছেন বাংলাদেশের প্রত্যেকটি জনগণ নিজ নিজ জায়গা থেকে স্লোগান তৈরি করছেন, স্লোগান দিচ্ছেন এবং আমাদের তিস্তার যেই ন্যায্য দাবিটি রয়েছে, যেই ন্যায্য অধিকারটি রয়েছে, সেই অধিকার আদায়ের জন্য আমাদের আওয়াজ আরও দিন দিন বাড়ছে, যেটা বাড়তেই থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।